আমিও তো সেই কথাটাই ভাবছি। বাবা কেটে গেল তো কপাল। হ্যাঁ কি হবে এখন কাকা? এটা কেন করলে বাবা? জানোই তো আমাদের টাকা পয়সার অভাব। কদিনের টাকা জমিয়ে এই মিষ্টি কিনেছিলাম, এখন দ্বিতীয়বার মিষ্টি কিনবো কেমন করে? এই বাবা মার্কারি সত্যি খুব ভুল হয়ে গেছে কাকা। কি করা যায় বলো তো? কাকা একটা কাজ করা যায়, এই যে মিষ্টিগুলো যে এখানে পড়ে গেছে সেটা তুমি জানো আর আমরা জানি। যাদের জন্য মিষ্টিটা নিয়ে যাচ্ছিলে তারা তো আর জানে না। এই মিষ্টিগুলো তুলে জল দিয়ে ধুয়ে দিতে হয়, মিষ্টি খাইয়ে দেবে। তপন কাকা কিসের জন্য তো মিষ্টি নিয়ে যাচ্ছিলে? আজকে তো আমার আর মিতুলের বিয়ের সিদ্ধান্তের ব্যাপারটা তোমার জানানোর কথা। মিষ্টি তো আমাকে খাওয়ানোর কথা গো। আমাকে না খাইয়ে কাকে খাওয়াতে যাচ্ছিলে মিষ্টি? না না শোনো শ্রবণ কাকা, আমার কাছে না মার্কাটারি সব খবর থাকে। বোঝাই যাচ্ছে আমার কথাগুলো তোমার কানে যায়নি। গড়বড় করে ফেললে কাকা, গড়বড়। এর ফল কিন্তু খুব খারাপ হবে মার্কাটারি। না বাবা, তুমি ভুল বুঝছো। এই বাড়িতে অতিথি এসছে তার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিলাম। আমি পরে এটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। আমি এখন যাই কেমন? আরে শোনো শোনো, এত তাড়া কিসে? বাড়িতে কোন অতিথি এসেছে যাকে মিষ্টি খাওয়ানোর জন্য এমন হাকুপাকু করছো? নামটা কে শুনি না? বড় মানে নীলিমা দেবী। ওকে বুঝলাম, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে না? ময়ূক আর মিতুলের বিবাহ প্রস্তাব। ঠিক বলেছি? না মানে ওনাকে কি করে না বলি বলো তো? এমন ভাবে এসে বললেন, আমি কিছুই বলতে পারলাম না। মার্কাটারি সিদ্ধেশ্বরকে তুমি চেনো না? হ্যাঁ, একটা কথা ভেজার মধ্যে সিদিয়ে নাও কাকা। মিতুল আর আমার বিয়ের পাকা কথার পর গোটা গ্রামে মিষ্টি আমি এমনি বিলোবো। তার জন্য আমি মুখিয়ে আছি। আর সেই সিদ্ধান্তটাই তুমি এখনো জানাতে পারলে না। দিমাগ এমনি গরম আছে কাকা, ফালতু তাতিও না। আর অন্য কোথাও মেয়ের বিয়ে দেওয়াটা স্বপ্নেও ভেবো না। খুব খারাপ হয়ে যাবে মার্কাটারি, খুব খারাপ হয়ে যাবে। এই রাস্তা দিয়ে ফেরাটাই কাল হলো। বাবা কি তুমি এত দেরি করলে? আর মিষ্টি কোথায়? আজ রাস্তায় সিদ্ধেশ্বরের ছেলেরা ধরেছিল। ওরা মিষ্টির হাঁড়িটা ভেঙে দিয়েছে। কি করে যে এখন নতুন করে মিষ্টি আনবো? সিদ্ধেশ্বরের খুব বার বেড়েছে, খুব। কি মনে করেছে নিজেকে? না না, আমি ওদের বিয়ে নিয়ে একদম দেরি করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের চার হাত এক করতে চাই। স্বপন, কি হাসপাতাল! হ্যাঁ, সিদ্ধেশ্বরের মিষ্টির হাঁড়িটা ভেঙে দিল। হায় হায়, এখন কি করে মিষ্টি মুখ হবে বলো তো? একটা হাঁড়ি ভেঙে গেছে বলে মিষ্টি মুখ হবে না? বাড়িতে বাতাসা আছে? আছে। যাও বাতাসা নিয়ে এসো, যাও। পুতুল, আজ তোর জন্য যদি আমার জীবনটা নরক হয়ে যায় রে,
আমি তোকে ছেড়ে কথা বলবো না। দিদি, তোর ফোনটাতে না কটা ভালো ছবি তুলে দি। ফোন দেওয়া যাবে না। এই কেন রে মিতুল, তোর ফোনটা তো খুব ভালো, দে না, একটু ভালো ছবি উঠবে। দাঁড়া, তোকে সব মজা একেবারে দেখাবো। তোর জন্য আজ আমার সব প্ল্যান ভেস্তে চলেছে। কোথায় 5টা ছেলেকে বাজিয়ে দেখবো তা না, বিয়ের আশীর্বাদে বসে আছি। হাতটা দেখি দাও। বাহ, এটা তো বেশ ভালো। সোনার বালা, ভালোই ওজন হবে মনে হচ্ছে। এটা একটা লাভের লাভ হলো। থাক মা, ভালো থাকো। ওঠো দেখি। তাহলে আমি আজ আসি। তাহলে ওই কথাই রইলো, ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটিকে আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাব। ততদিন রইলো আপনাদের কাছে, কেমন? আমি আসি। বলছি, আমি তোমাদেরকে এগিয়ে দিই। এই রে, এবার পুতুল ঢেরা পিটিয়ে মিতুলের আশীর্বাদের কথাটা সবাইকে জানাবে। না না, এখন এটা 5 কান হতে কিছুতেই দেওয়া যাবে না। এই না না না, থাক, তুই থাক, বাবা বরং পৌঁছে দিয়ে আসবেন। বেশ, চলো স্বপন। চাপা, চলে গই। আসি মাসিমা, ভালো থাকবেন। আয় আমার সঙ্গে। কি করছিস? তোকে কে বলেছিল এত বড় পাকামি করতে? তোকে বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই। আমি এখন পড়াশোনা করতে চাই। আমার জীবনে অনেক স্বপ্ন, আমি অনেক বড় হব। অবশ্য এসবের মানে তুই কি করে বুঝবি? তুই তো বছরের পর বছর ফেল করেছিস, টেনে টুনে পাশ করে সবাই তোকে টিটিপি টিটিপি বলে ডাকে। আর তুই এটাই চাস না যাতে সবাই আমাকেও টিটিপি টিটিপি বলে ডাকুক? তাহলে তোর 16 কলা পূর্ণ হবে। আর তুই এটা চাস যাতে আমিও তোর মতন ফেল মারি। দিদি, তুই এসব কি বলছিস বলতো? তুই পড়াশোনায় কত ভালো, তুই কেন ফেল করবি? তুই চেষ্টা করলেও পারবি না ফেল করতে। আমি জানি, একদম আমাকে জ্ঞান দিতে আসবি না। আর আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের রে? দিদি, তোদের বিয়েটা তো হওয়া দরকার। তুই সত্যি খুশি হসনি? আচ্ছা, তুইও তো ময়ূকদাকে ভালোবাসিস, তুইও তো বিয়েটা করতে চাস। তাহলে তাহলে এখন এত রাগারাগি কেন করছিস দিদি? পুতুল, আমি যে খুশি হইনি সে কথা আমি একবারও বলিনি। অবশ্যই আমি ময়ূককে ভালোবাসি, কিন্তু আমি যখন যেটা করি আমি সেটা মন দিয়ে করি। এখন যেরকম আমি পড়াশোনা করছি সেটা যেরকম মন দিয়ে করছি, পরে যখন আমি সংসার করব সেটাও আমি মন দিয়ে করব। তুই আমার সেই চাওয়া পাওয়াগুলোকে নষ্ট করলি। তোকে আমি শেষবারের মতন সতর্ক করছি পুতুল, তুই যদি আমার জীবনের ব্যাপারে নাক গলাস না, আমার থেকে খারাপ কেউ হবে না। দিদি, তুই বিয়েটা কেন করতে চাইছিস না আমি তো বুঝতেই পারছি না। তুই তো বিয়ের পরেও পড়াশোনাটা চালিয়ে যেতে পারবি বল দিদি?
ব্যাং পারবো। ওই বড় বাড়িতে এত বড় গোষ্ঠী, সবার জন্য সারা জীবন হেসেল টানতে হবে, রান্না করতে হবে। না পারবো ঠিক করে সংসার করতে, না পারবো পড়াশোনাটা ঠিক করে করতে। মিতুল, ওমা এরম ভাবে কথা বলতে নেই। দেখ, বিয়ের পরে কম বেশি করে সব মেয়েকেই হেসেল ঠেলতে হয়, এতে কষ্ট পাওয়ার কি হয়েছে বল? ও পুতুল, একবার ছায়া মাসির বাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি? হ্যাঁ, ওনার বাড়িতে একটা পুজো আছে, তোকে মালা গেঁথে দিতে হবে। যা যা যা, তাড়াতাড়ি যা। মিতুল, মা একটু শান্ত হ মা। সোজা আশীর্বাদ করে চলে এসেছো, কাউকে কিছু না বলে দুম করে এরকম একটা ডিসিশন তুমি নিলে কেন? তুমি কি এটাকে ছেলে খেলা পেয়েছো? তুমি বলো আগে, তুমি কেন হুট করে এরকম একটা ডিসিশন নিলে? দেখ মেজো, না আমি কিছু দেখবো না, আমি শুধু শুনতে চাই, আমাকে উত্তর দাও। তোমার কি মনে হয় এভাবে আমাদের ছোট করা হলো না? বিশেষ করে আমাকে। তোমার কি মনে হয় আমি ময়ূখের কেউ নই? আমি ওকে জন্ম দিইনি বলে আমি ওর... তুমি আবার অধিকারের বাইরে কথা বলছো। এভাবে গলা তুলে কথা বলবে না। ও দাদু ভাইয়ের মা, ওর মনে হয়েছে ও আশীর্বাদ করে এসেছে, বেশ করেছে। ছেলের মা হিসাবে সবার প্রথম ওরই অধিকার আছে আশীর্বাদ করার। এ নিয়ে কথা বলা কিন্তু একদম নিরর্থক। আচ্ছা, আশীর্বাদ হয়ে গেছে মানে তো বিয়ে সামনে। বাপরে বাপ, কত কাজ বাকি। আমাকে পার্লারে যেতে হবে, গয়না কিনতে হবে, শাড়ি কিনতে হবে, আরো কত। আচ্ছা বলছিলাম কি, বিয়েটা যদি মানে ওই একটু লম্বা করা যেত তাহলে ভালো হতো না? না মানে ওই শুধু বিয়ে আর বউ ভাত নয়, মানে আজকাল হয় না ওই যে ওই মেহেন্দি, সঙ্গীত, এগুলো যদি করা যায় তাহলে মজা হতো না? হ্যাঁ, মজা তো হবেই, নিশ্চয়ই হবে। আমি এখন থেকেই কোমর বেঁধে লেগে পড়ছি। এত বড় বাড়িটাকে সাজাতে হবে, লোকজন আসবে, মেনু, ডেকোরেটর। আরে কেউ চিন্তা করো না, আমি আছি, সব হয়ে যাবে। হ্যাঁ, সব হবে, সব হবে। দাদু ভাইয়ের বিয়ে খুব ধুমধাম করে হবে। কিন্তু সে কোথায়, এখনো এলো না তো সে? আমি এসে গেছি, আর সঙ্গে খবরও নিয়ে এসেছি। সিদ্ধেশ্বরের ব্যাপারে কোনো খবর পেলে? হ্যাঁ শুনলাম, মোটা টাকার বিনিময়ে ভালো উকিল লাগিয়ে সিদ্ধেশ্বরকে ছাড়ানো হয়েছে। কে টাকা পয়সা খরচ করে উকিলকে ঠিক করে সিদ্ধেশ্বরকে সাহায্য করলো? কে? ঠিক আছে, এই বিষয়টা আমি পরে দেখে নিচ্ছি। এখন এই আনন্দের মুহূর্তে এই নিয়ে কথা বলে আমি মুহূর্তটাকে নষ্ট করতে চাই না। দাদু ভাই, তাহলে তোমার জীবনে বিয়ের ফুল ফুটলো মানে? ময়ূক, আমি আজ মিতুলদের বাড়ি গিয়েছিলাম, মিতুলের সাথে কথাও হয়েছে। মিতুল এই বিয়েতে রাজি। আমি আজ ওকে আশীর্বাদ করে তোমাদের দুজনের পাকা কথাও বলে এসেছি। মা, হিরু কাকা, হিরু কাকা বাড়িতে মিষ্টি আছে? মিষ্টি? হ্যাঁ আছে তো। যাও গিয়ে নিয়ে এসো, কারণ এই মুহূর্তটাকে তো মেমোরেবল করে রাখতে হবে। আরে যাও যাও তাড়াতাড়ি। হ্যাঁ আনছি আনছি আনছি। মা, ময়ূর, এই যে মিষ্টি এসে গেছে। দাও 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 দাও, এসে গেছি, মিষ্টি এসে গেছে। ময়ূক দা নাও, আরে নাও মিষ্টি মুখ করো। আচ্ছা তুই ছাড়। বাবা, ছেলের মুখটা একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। এখন তুমিও না
দেখি দেখি। হ্যালো, কংগ্রাটস। থ্যাংক ইউ সো মাচ। ট্রিট চাই নাকি? হ্যাঁ, ট্রিট দিলে না করব না, কিন্তু শুধু ট্রিট দিলে হবে না, আমার তার সাথে আরো দুটো জিনিস চাই। কি জিনিস? এক, এক্ষুনি তোমাকে দেখতে ইচ্ছে করছে, তোমার দর্শন চাই। আর দুই, তোমাকে একটা কোয়েশ্চেন করব, তার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার চাই। কি প্রশ্ন? প্রথম প্রশ্নের উত্তরের সাথে না হয় দ্বিতীয় প্রশ্নের উত্তর নেব আমি। আগে দেখা করো, তারপর সামনাসামনি সব বলছি, না কিন্তু করা যাবে না। এখন দেখা করতে মই একটু সমস্যাই হবে গো। ফোনেই বলো না কি প্রশ্ন, কেন আমাকে সাসপেন্সে রেখেছো বলো তো? কেন সমস্যা কেন হবে? আরে আমার তো অনলাইন ক্লাস আছে না, ক্লাস কি করে মিস করব বলো? আচ্ছা শোনো, ক্লাস মিস করতে হবে না, তুমি একটাবার দেখা করো প্লিজ, 5 মিনিটের জন্য। না ময়ূক, বোঝার চেষ্টা করো, এখন আমি দেখা করতে পারবো না, ক্লাস আছে, মিস হয়ে যাবে। তুমি আমার ইমোশনটা বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট না 3 মিনিটের জন্য, ঠিক আছে? প্রশ্নটা করবো, উত্তরটা শুনবো, আমি বাড়ি চলে আসবো, তুমিও বাড়ি চলে যাবে। এখন না ময়ূক, বলছি তো পরে দেখা করে নেব। এখন তো দেখা করতে গেলে না অনলাইন ক্লাসটা মিস হয়ে যাবে, আর আমি না একদম ক্লাসটা মিস করতে পারবো না। পরে দেখা করছি। মিতুল 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 ময়ূকদা, ময়ূকদা, আরে শোনো না, কি হয়েছে জানো তো? কি ব্যাপার? মুখখানে এমন বাংলা 5-এর মতো করে বসে আছো কেন? দূর আর বলিস না, মিতুলকে ফোন করলাম, দেখা করতে ইচ্ছে করছিল, বলে বেরোতে পারবে না। তা সে বেরোতে না পারুক, কিন্তু তুমি তো বেরোতে পারবে। হ্যাঁ, তুমি ওর বাড়ির সামনে গিয়ে দেখা করে এসো। একদম ঠিক বলেছিস ভাই, আমি সবসময় ঠিক কথাই বলি। চলো মেরে জাহাপানা, আরে চলো 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 চলো। দিদি, এমন ভাবে তোরও একদিন বিয়ে হয়ে যাবে বল? হবেই তো, বিয়ে তো সবার হয়, কিন্তু তোর বিয়ে হয়ে গেলে আমি কার সাথে খেলবো? আমি তো একা হয়ে যাব। একা একা আমি কি করব বলতো? তুই কি করবি তুই জানিস, আমি কি করে বলবো? তোর জন্য বিয়ে না করে আমি আইবুড়ো থাকবো নাকি? যদিও তোর কষ্টটা আমি বুঝতে পারি রে, তোর যা রূপের ছিঁড়ি, তোর কোনোদিন বিয়ে টিয়ে হবে না, তোকে সারা জীবন একাই থাকতে হবে রে বেচারি। আমার বিয়ে নিয়ে আমি ভাবি না, তুইও তোর বিয়ে নিয়ে ভাবিস না, তোর বিয়ে আমি ঠিক দেব, দেখিস। দিদি সবসময় আমায় ভুল বুঝে কেন গো মা মঙ্গলচণ্ডী? আচ্ছা কিশোর, তোর কি মনে হয় যাওয়াটা ঠিক হচ্ছে? আরে বাবা, প্রেমে কোনো ভুল নেই, যা করবে সবটাই ঠিক। যা করবো সেটাই ঠিক? আচ্ছা যদি প্রেমিক প্রেমিকাকে কষ্ট দেয় বা প্রেমিকা প্রেমিককে কষ্ট দেয় তাও ঠিক? ওরে বাবা, আমি কখন সেটা বললাম? তুমি তো আর ওকে কষ্ট দিতে যাচ্ছ না, তুমি তো যাচ্ছ দেখা করতে, হালকা প্রেম করতে। সেটা কি ঠিক নয়? তা ঠিক হয়তো। পুতুল না? হ্যাঁ তাই তো। ওখানে কি করছে? দাঁড়া তো। কিরে পুতুল, এখানে বসে আছিস কেন? কি হলো, তোর মুখটা বাংলা 5-এর মতো হয়ে আছে কেন? কোথায়? না না, কিছু হয়নি। কিছু না বললেই হলো? তোকে আজ থেকে চিনি আমি, বল কি হয়েছে? কিছু হয়নি গো, সত্যি কিছু হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা জোর করে বললে মিথ্যাটা সত্যি হয়ে যাবে? আমি কিচ্ছু বুঝি না, আমি সব বুঝি, কি হয়েছে বল। মানে ময়ূকদা, আসলে তোমাদের দুজনের বিয়েটা ঠিক হয় না, আমি খুব আনন্দেই ছিলাম, কিন্তু দিদি বোধহয় এটা চায় না, কেন জানি না, কিন্তু আমায় খুব বকেছে। বকেছে? ব্যাপারটা আমারও ঠিক মাথায় আসছে না তো, কেন কেন বকেছে বলতো?
আমিও ঠিক জানি না, তবে কারণটা আমায় খানিক বলেছে। কি বলেছে বল? দিদির মনে হয় যে এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা তুমি বলো, কি ফেল করার মেয়ে? ও যেখান থেকেই পরীক্ষা দিক, যেভাবেই দিক, ও তো ভালো রেজাল্টই করবে। তা ঠিক। এবার আমি হালকা হালকা বুঝতে পারছি তোর দিদি তোকে লজ্জায় বকেছে। তুই একদম চিন্তা করিস না, তোর দিদির বিয়ের পর লেখাপড়া একদম আটকাবে না। আচ্ছা ঠিক করে বলতো, তোর দিদি বকেছে বলে মন খারাপ করে বসে আছিস, নাকি বিয়ে হয়ে গেলে ও বাড়ি ছেড়ে চলে আসবে সেই কারণে মন খারাপ, কোনটা? তোকে আমি শেষবারের মতন সতর্ক করছি পুতুল, তুই যদি আমার জীবনের ব্যাপারে নাক গলাস না, আমার থেকে খারাপ কেউ হবে না। বুঝতে পেরেছি, সেটা ভেবেই কষ্ট পাচ্ছিস তাই তো? আসলে দিদি ভালো থাকুক, আমি এটাই চাই ময়ূরদা। আমি তো খুব ভালোবাসি, তুমি জানো। সেই জন্যই তোকে আমি এত ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। আজ তুই এগিয়ে না এলে আমার আর মিতুলের ব্যাপারটা বলতেই পারতাম না। আমায় ধন্যবাদ দিতে হবে না ময়ূরদা, তুমি আমার দিদিটাকে ভালো রেখো শুধু। যদিও জানি ভালো রাখবে, আসলে ওর মাথাটা তো খুব গরম, কিন্তু মনটা কিন্তু খুব নরম। তুমি ওর কোনো কথাই কিন্তু একদম রাগ করবে না, হ্যাঁ? আমার দিদিকে তুমি সবসময় আগলে রাখবে, কথা দাও ময়ূরদা। তোর সন্দেহ আছে? কথা দিলাম তোর দিদিকে সারা জীবন আগলে রাখবো, যেমন নিজেকে রাখি। কিন্তু তোর দিদি আমার সঙ্গে দেখাই করলো না। আমি কতবার বললাম আজকের দিনটা অন্তত দেখা করতে। মিতুলকে না খুব দেখতে ইচ্ছা করছে, তাই তোর বাড়ির দিকে যাচ্ছিলাম, জানিস তো। মিতুল যদি রাগটাগ করে আমার সাথে দেখা না করে, আমি সেটাই ভাবছি। এই শোন না, তুই একটা ব্যবস্থা করতে পারবি? তুই চাইলে সব পারবি, একটু ব্যবস্থা কর না প্লিজ। আমি? হ্যাঁ। আচ্ছা ময়ূরদা একটা কাজ করবে। কি কাজ? সাব্বাস, ঘুরিয়ে নাক দেখানো একটা আর্ট। কিশোর তুই বাড়ি চলে যা, বুঝলি তো? আমি তাহলে বুঝে গেছি নো চাপ, অল দ্য বেস্ট, টাটা। টাটা। এই তুই ব্যাগটা নিয়ে চলে যাস কিন্তু।